শুনতে পাচ্ছ সবাই তোমরা? হ্যাঁ ম্যাম। হুম, দেখো একটা পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি, দেখতে পাবে। দেখো, আজকে আমরা পড়ব কি অল্টারনেটর। অল্টারনেটর কি না, অল্টারনেটর হলো এক প্রকার রোটেটিং ডিভাইস। কি করে না, ওই রোটেটিং মেশিনটা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে আজকে আমাদের কন্টেন্টে কি পড়ব? ডেফিনেশন, কনস্ট্রাকশন অফ অল্টারনেটর, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর অর টাইপস অফ অল্টারনেটর। তাহলে আমি কি বললাম যে অল্টারনেটর হলো এক প্রকার রোটেটিং ডিভাইস। সে কি করে না, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তা রূপান্তরিত করে করে কি করে এসি সোর্স উৎপন্ন করে, মানে অল্টারনেটিং কারেন্ট বা এসি সোর্স উৎপন্ন করে। তাকেই আমরা কি বলছি? অল্টারনেটর। কি বললাম বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। এইবার হচ্ছে দেখো, এর এই অল্টারনেটরকে আমরা, এর রেটেড ইউনিট কি না, একে আমরা কিলো ভোল্ট এম্পিয়ার বা মেগা ভোল্ট এম্পিয়ার মানে কেভিএ বা এমভিএ দিয়ে এর ইউনিটকে আমরা ডিফাইন্ড করি। কনস্ট্রাকশন কি কি না, দেখো তাহলে দেখো যেটা আমি বললাম, a alternator is an electrical generator that converts mechanical energy to electrical energy in form of alternating current. একে আমরা আরেকটা কথা বলি কি, সিঙ্ক্রোনাস জেনারেটর। অল্টারনেটরের আরেকটা নাম কি কি বললাম সোরেন? সিনক্রোনাস জেনারেটর। হ্যাঁ। এইবার হচ্ছে দেখো এর পার্টস কি কি আছে। দেখো দুটো টাইপ হয়, একটা হচ্ছে অল্টারনেটরের মেন পার্টস, আর একটা থাকে কি অক্সিলারি পার্টস। মেন পার্টসে কি থাকে না, মেন পার্টসে থাকে কি স্টেটর থাকে, রোটর থাকে, আর কি থাকে এক্সাইটার থাকে। আর অক্সিলারি পার্টে কি থাকে? ইয়ক থাকে, স্লিপ রিং থাকে, কার্বন ব্রাশ থাকে, শ্যাফট থাকে, বিয়ারিং থাকে। দেখো এখানে ছবিটা দেখতে পাবে। এবারে হচ্ছে দেখো এই মেন পার্টসে কি বললাম, স্ট্যাটর, রোটর আর এক্সাইটার। এই রোটরকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ, আর একটা কি নন স্যালিয়েন্ট পোল টাইপ। কি বললাম বুঝতে পেরেছো? আর অক্সিলারি পার্টের মধ্যে আর একটা হচ্ছে স্মুথ মানে মানে টাইপ থাকে, সিলিন্ড্রিক্যাল টাইপ থাকে, তার মধ্যে নেম প্লেট থাকে। ওটা হচ্ছে অক্সিলারি পার্টের মধ্যেই পড়ে মেশিনের। তার মধ্যে নেম প্লেট থাকবে, টার্মিনাল বক্স থাকবে, আর কুলিং পাস থাকবে। আর একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো কোথায় স্লিপ রিং আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। স্লিপ রিং, বল বিয়ারিং, কুলিং ফ্যান কোথায় কুলিং ফ্যানটা দেখবে ওই প্লাস্টিকের হোয়াইট কালারের যেটা লাগানো থাকে, রোটর কোর, রোটর ওয়াইন্ডিং, স্লিপ রিং, আর হচ্ছে থাকে কি বল বিয়ারিং। তাহলে এতটা পর্যন্ত বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ ম্যাম। এইবারে দেখো এর ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে। দেখো এর এই ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর কাজ করে কি না, এই অল্টারনেটর হচ্ছে ফ্যারাডেজ ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে নির্ভরশীল, এর উপরেই কাজ করে। দেখো অল্টারনেটরের যেটা রোটর আছে সেখানে যখন আমরা ডিসি সাপ্লাই দিই, তখন কি হয় না, ডিসি সাপ্লাই দেওয়ার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। আর রোটরটাকে আমরা কি করি, প্রাইম মুভার দিয়ে ঘোরাই। প্রাইম মুভার দিয়ে ঘোরানোর ফলে কি হয়, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হয় সেটা বাধাপ্রাপ্ত হয়। যখনই বাধাপ্রাপ্ত হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে কি হয়, স্টেটরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন করে। তাহলে স্টেটরে কি উৎপন্ন করে বললাম, ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। এই ইলেকট্রোমোটিভ ফোর্স এবং অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্টের অভিমুখ কোন রুল অনুযায়ী কাজ করে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। তাহলে
যদি কোশ্চেন আসে যে অল্টারনেটর কোন রুল অনুযায়ী কাজ করে, তাহলে আমরা বলতে পারবো কি অল্টারনেটর ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অনুযায়ী অভিমুখটা অল্টারনেটরের ইএমএফ এবং অল্টারনেটরের কারেন্টের অভিমুখ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে পায়। এইবার দেখো এতক্ষণ কি বললাম যে এর মধ্যে রোটর থাকে, স্ট্যাটর থাকে। এই রোটর বা স্ট্যাটরের কাজ কি, রোটর স্ট্যাটরের কাজ কি? দেখো আরেকটা ছবি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা খাতাতে নোট ডাউন করে নাও। এতে দেখো ভালো করে প্রত্যেকটা জিনিস আছে, কোন দিকটাতে টার্মিনাল বক্স থাকে, কোথায় কমিউটেটর থাকে, কোথায় ব্রাশ থাকে এবং আর্মেচার কন্ডাক্টর কোথায় থাকে, ফিল্ড ওয়াইন্ডিং কোথায় থাকে, আর পোল পোল দেখতে পাচ্ছ চারদিকে চারটে পোল, আর ইয়োক কোনটাকে বলছি। তাই এই ছবিটা প্রত্যেকে খাতায় এঁকে নাও, হয়ে গেলে আঁকা হয়ে গেলে আমাকে বলো। আঁকা হয়েছে সোরেন, অভিজিৎ বর, শুভেন্দু? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এইবারে দেখো আমি এতক্ষণ বললাম স্টেটর, রোটর। হোয়াট ইজ স্টেটর? স্টেটরের কাজ কি? এর আগে আমরা পড়েছি। দেখো স্টেটরটা দেখতে কি হলো সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, এতে ল্যামিনেটেড করা থাকে। কি ল্যামিনেটেড করা থাকে? না সিলিকন স্টিল দিয়ে তৈরি এটা থাকে। কারণ কেন সিলিকন স্টিল দিয়ে আমরা তৈরি করব? না আমাদের দেখো সবসময় আমরা কি ভাবি যে মোটরের লস মানে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস কমানোর জন্য স্ট্যাটরের ভিতরে দেখবে একটা স্লট কাটা থাকে। সেই স্লটটা যে কাটা থাকে সেটা কি হয়, স্টেটরের যে ওয়াইন্ডিংটা থাকে, সেই স্টেটরের ওয়াইন্ডিং বা আর্মেচারের যে ওয়াইন্ডিংগুলি সেগুলো কি করে এর উপর অবস্থান করে। যখনই স্টেটর ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিংয়ের ওপর মানে থাকে, তখন কি হয়, ওর যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ওকে সাহায্য করে। এটা হচ্ছে স্টেটরের কাজ। আর রোটরের কাজ? না রোটরের কাজ হচ্ছে, রোটর হলো এক প্রকার ল্যামিনেটেড আয়রন কোর, যার বাইরের যে এটা থাকে সেটা স্লট কাটা থাকে। যখন স্লট কাটা থাকে সেখানে রোটর বা ফিল্ড ওয়াইন্ডিংগুলি অবস্থান করে। ফিল্ড ওয়াইন্ডিংগুলো কি করে না স্লিপ রিং এর মাধ্যমে আমরা ডিসি সাপ্লাই দিই। দেখো এখানে আগের ছবিটাতে দেখাচ্ছিলাম স্লিপ রিং থাকে, সেই স্লিপ রিং এর মাধ্যমে আমরা ডিসি সোর্স দিই। এই দেখো স্লিপ রিং দেখতে পাচ্ছ, এই স্লিপ রিং এর মধ্য দিয়ে স্লিপ রিং যেটা থাকে সেই স্লিপ রিং এর মধ্যে আমরা ডিসি সাপ্লাই দিই। যখন ডিসি সাপ্লাই দেওয়া হয়, এই যে টোটাল সিস্টেমটা কার উপর একটা অবস্থান করেছে, একটা শ্যাফটের ওপর। ঠিক আছে, এইবার দেখো এই যে রোটর বললাম, এই রোটর তাহলে কটা টাইপের হয়? এই রোটর হচ্ছে, তাহলে স্ট্যাটরের কাজ কি আর রোটরের কাজ কি? দেখো স্ট্যাটর এই যে স্টেশনারি পার্ট যেটা বললাম, থ্রি ফেজ আর্মেচার ওয়াইন্ডিং, স্ট্যাটর কুইজ বিল্ড অফ সিলিকন স্টিল দিয়ে ল্যামিনেশন করা থাকে। কেন ল্যামিনেশন করা আছে? দেখো রিডিউস এডি কারেন্ট লস, এডি কারেন্টটা লস করার জন্য আমরা স্ট্যাটরে তোমার ল্যামিনেটেড করা থাকে স্টেশনারি পার্টটা। আর কি হয়, থ্রি ফেজ ওয়াইন্ডিং প্লেসড অন তিন স্লট। আর দেখো এইটাকে আমরা স্ট্যাটর বলছি, দেখতে পাচ্ছ প্রত্যেকে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ। তারপরে দেখো এটা স্ট্যাটর। এই দেখো এবার রোটরের ছবিটা দেখো। দেখো রোটরে কি হচ্ছে, রোটর হচ্ছে এক ধরনের রোটেটিং পার্ট অফ দ্য অল্টারনেটর। কি ক্যারি করে? ফিল্ডের যে ওয়াইন্ডিংটা, যখন আমি বললাম দেখো যখন আমরা ডিসি কারেন্ট থ্রু করছি তখন দুটো স্লিপ রিং বাই এ সেপারেট ডিসি সোর্স। আর ডিসি সোর্স জেনারেলি কি হয়, স্মল জেনারেটর মাউন্টেডের শ্যাফটের অল্টারনেটরে কাজ করে। এইবারে দেখো রোটর হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, আর একটা কি হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোল রোটর। স্যালিয়েন্ট, সিলিন্ড্রিক্যাল কি এইগুলো দেখো, তাহলে দু ধরনের রোটর হলো, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রোটর টাইপ আর একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল রোটর টাইপ। স্যালিয়েন্ট পোল রোটর টাইপ কি? না স্যালিয়েন্ট পোল রোটর টাইপ মানে কি, এই রোটর সাধারণত কি হয়,
মানে শর্ট লেন্থ, এর লেন্থটা হচ্ছে শর্ট হয় আর ডায়ামিটারটা কি হয় লার্জ হয়। আর এতে হচ্ছে স্পিড খুবই কম, এর মিনিমাম স্পিড, লো স্পিড মেশিন বলে এটাকে। এর স্পিড থাকে কত দেখো, 50 থেকে 500 আরপিএম এর মধ্যে থাকে। আর এগুলো কোথায় ইউজ হয় দেখো লেখা আছে ইউজ টু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। প্রত্যেকটা জিনিস যেটা দেখছো সেটা খাতাতে নোট ডাউন করবে সবাই। তাহলে স্যালিয়েন্ট পোল্ট কি হচ্ছে না শর্টার লেন্থ, লার্জ ডায়ামিটারের হয় আর এর স্পিড খুব কম হয়। আর তোমার 120 থেকে 400 আরপিএম, এই 50 থেকে 500 আরপিএম এর মধ্যে হয়। আর কোথায় ইউজ করা হয় না, আমরা কোথায় ইউজ করি এটা সোরেন? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। তাহলে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এটা ইউজ করি। এবারে দেখো স্যালিয়েন্ট পোল। স্যালিয়েন্ট পোল কাকে বলছি? এটা হচ্ছে স্যালিয়েন্ট পোল রোটর, স্যালিয়েন্ট পোল রোটর। আর আগেরটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তো এই যে সিলিন্ড্রিক্যাল বা স্যালিয়েন্ট পোল দুটো হয়, এই ক্ষেত্রে দেখো এই সিলিন্ড্রিক্যাল টাইপ অফ রোটর কি করে না হাই স্পিড মেশিন এ কি করে না 10,000 থেকে 30,000 আরপিএম মানে হাই স্পিড মেশিন। এটা কোথায় ইউজ হয়? থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যেমন ধরো যেখানে কয়লা পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করছি, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সে এখানে হচ্ছে স্পিডটা কি হয় সাধারণত বেশি হয় সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে। আর কি হয় না গ্যাস টারবাইন অফ পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় আর থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়। সেক্ষেত্রে কি ছিল না লার্জ লেন্থ আর হচ্ছে শর্ট ডায়ামিটার। আর সেই স্যালিয়েন্ট পোলের ক্ষেত্রে কি ছিল শর্ট লেন্থ আর লার্জ ডায়ামিটার। তাহলে দুটোর যদি আমরা বলি ডিফারেন্স কি, যে স্যালিয়েন্ট পোল বা সিলিন্ড্রিক্যাল রোটর টাইপের যদি আমরা ডিফারেন্স বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না স্যালিয়েন্ট পোলটা হচ্ছে তোমার শর্টার লেন্থ লার্জ ডায়ামিটার, আর একটা হচ্ছে লার্জার লেন্থ শর্টার ডায়ামিটার। মানে একটার ক্ষেত্রে লেন্থটা বড় হচ্ছে আর একটা হচ্ছে লেন্থটা ছোট আর ডায়ামিটারটা হচ্ছে। আর দুটো, একটা হচ্ছে হাই স্পিড মেশিনের ক্ষেত্রে ইউজ হয় সিলিন্ড্রিক্যাল রোটর টাইপ, আর একটা হচ্ছে কি লো স্পিড মেশিনের ক্ষেত্রে ইউজ হয়। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। এই হচ্ছে তোমার মেন এই জিনিসগুলো। এবার যারা বুঝতে পারছো না তারা যদি কিছু কোশ্চেন থাকে তো করতে পারো।